আমার দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যে যেখানে আছো, আজকে আমি তোমাদের জন্য আমার গুণোত্তর এবং সমান্তর ধারা থেকে একটি সৃজনশীল অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2022-এ বরিশাল বোর্ডে এসেছিল তোমাদের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। দাগ যেহেতু লেখা আছে, দাগ আর লেখার দরকার নেই। আমরা প্রথম থেকে আরম্ভ করব। ক 4 + 7 + 10 ধারাটির কোন পদ 304? কোন পদ? প্রশ্নবোধক সেটা নির্ণয় করো। তাহলে আমরা লিখব ক 4 + 7 + 10 প্লাস কোন পদ 304। কোন পদ? এখানে আমরা লিখব এ সমান কত 4, যেহেতু এটা একটা শান্ত ধারা। ডি সমান দ্বিতীয় পদ অর্থাৎ 7 - 4 = 3। তাহলে এখন আমরা লিখব সূত্র n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি সমান কত বলছে? n-তম সংখ্যক ধারাটির কোন পদ 304? তাহলে n-তম পদ মানে 304। এটা এখানে আসে বলল আর কি, 304 ভা। এখন লিখবো আমরা এই ধারাটির কোন পদ। তাহলে a এর মান আমরা পেয়েছি 4 প্লাস n এর মান নেই -1 ইন্টু ডি। ডির মান হলো কত? 3 সমান 304। ভাগ 4 প্লাস 3n - 3 সমান 304। ভাগ আমরা 4 থেকে 3 গেলাকে 1, তাহলে লিখব 3n + 1 সমান 304। ভাগ 3n সমান 304 - 1 ভাগ 3n সমান 303। যোগ করলে 303। n = 3 ভাগের 303। 3 ভাগের 303। 3 ভাগে কাটা দিলে 3 × 3 = 1। তাইলে n = 100। n সমান পেলাম আমরা 100 কত? 1। সুতরাং 101তম পদ লিখব আমরা। 101তম পদ কত? পদটির মধ্যে 100তম 101 একতম পদ 304। 101তম দিলে হবে, এগুলো শেষ। পরে খ, আমরা ক নম্বর আসতেছি। আমরা ক নম্বরের ডাকটা হলো p + q + s এর মান নির্ণয় করো। উদ্দীপকটা দেওয়া আছে। 2 নম্বর থেকে করতে হবে অঙ্ক। 7 এটা চলে গেল আমার pq+। তাহলে আমরা প্রথম উদ্দীপক থেকে আমরা লিখব। প্রথম উদ্দীপক খ নম্বর। খ করতে লিখব উদ্দীপক 1 হতে 7 + p + q + s + 16 8 0 7
16807। এটা আমরা এখানে আমরা লিখব প্রথম পদ। এটার মধ্যে এটা প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম। এখানে লিখবো আমরা, এখানে লিখবো প্রথম পদ। প্রথম পদ যেটাকে আমরা এ বলি আর কি। প্রথম পদ এ সমান হলো 7। দ্বিতীয় পদ হলো পি। তৃতীয় পদ হলো কিউ। চতুর্থ পদ সমান এস। এটা কিউ, এটা এস। পঞ্চম পদ সমান, পঞ্চম পদ হলো 16807। পঞ্চম পদটা কি আমরা অঙ্কটা বাইর করে নিব, সবচেয়ে ভালো হবে। যে আমরা সূত্র জানি, লক্ষ্য করো সূত্র, এটা যেহেতু গুণোত্তর ধারা, সুতরাং সূত্র হবে n-তম পদ, লিখব n-তম পদ সমান এ আর n-1 ভা n-তম পদ। এখানে n-তম পদ আমরা লিখব, এটা পঞ্চম পদ নামকরণ করছে, পঞ্চম পদ। এই তো এটা পঞ্চম পদ 16807। পঞ্চম পদ সমান এ। এর মান কত লিখবো আমরা? 7 ইন্টু আর। আর এর মান এখানে দেওয়া নেই, আর ই লিখবো আমরা। আর এটা 5 এন্ড হলো 5 মাইনাস 1 ভা, আমরা বা লিখতে পারি পঞ্চম পদ এনে দিলেও চলবে। পঞ্চম পদের মান হলো, এনে দিলে হবে 16807 সমান 7 আর টু দি পাওয়ার 4। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, 7 আর টু দি পাওয়ার 4 ভা আমরা লিখব 7 আর টু দি পাওয়ার 4 সমান 1687 ভা আর টু দি পাওয়ার 4 সমান 7 ভাগের 1687। সেটা যে ভাগ করলে আমরা পাই 7 দুকানে 14, 428 শূন্য, 7 একে 7, 7 একে 7, 7 শূন্য শূন্য, ঠিক আছে 2401। এটা কাঠা দিলে লিখবো আমরা 2401। এটা হলো আর টু দি পাওয়ার 4 সমান 2401। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ। এখন আমরা এটাকে ইয়েতে তুলব, এই আর 6 পাওয়ারে তুলব 2400 কতরে 1 যদি আমরা পাওয়ারে তুলতে যাই, আমরা যদি নেই 3, যদি নেই তাহলে 3 হলো 9, 9 9 81 হবে না, 7 7 7 49, 9 9 7 দিলে 2টার সাথে হলো 7 49, আরো 2টা হলো 49। দেখি গুণ করে কি হয়, 9 9 81, 4 9 36 আর 8, 36 আর 8 হলো 44। এই ঘর কাটা দেই, 4 9 36 6, 4 4 16 আর 3 হলো 19, 1 6 6 10, 13 14
একার 1 2, তাইলে আমরা দিতে পারি, কি দিতে পারি, আমরা লিখতে পারি লিখব r টু দি পাওয়ার 4 সমান লিখব 7 টু দি পাওয়ার কত 4। এখন আমরা চাইরে কাটা দিলাম, আর সমান কত পাওয়া গেল 7, আর আমরা কি পাইলাম 7, আর এর মান 7 পাইলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এখন আমরা দ্বিতীয় পদ যদি বাইর করি, দ্বিতীয় পদ সূত্র দিব আমরা, দ্বিতীয় পদ সমান a আর n মাইনাস 1। দ্বিতীয় পদটা হলো এখানে পি লিখতে পারি আমরা, পি দেওয়া আছে যেহেতু পি এর মান আমাদের কাছে আছে কি, এর মান হ্যাঁ 7, এর মান কত 7 পূরণ আর কি পেয়েছি আমরা 7, দ্বিতীয় পদ যেহেতু এত 7 এনে আছে, যে এর মান 7, 2 মাইনাস 1, এটা পি বাড়িতেছে, পি সমান 7 পূরণ 7 থেকে 2 গেলে 1 7, 7 7 কত 49, পির মান আমরা পেয়েছি 49, কি পেয়েছি 49। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন লক্ষ্য করো, এখন আমরা বাইর করব তৃতীয় পদ সূত্র দিব, তৃতীয় পদ সমান a টু দি পাওয়ার আর একবারে 3 মাইনাস 1, অসুবিধা নেই। তাহলে তৃতীয় পদ কত দেওয়া আছে এখানে কিউ সমান এর মান হলো কত 7 পূরণ আটটা আমাদের কত, আর আমরা পেয়েছি আর কত পেয়েছি, আর এখানে আর এর মান হলো আর হলো 8 কত বসাইছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তৃতীয় পদ লিখলাম কত কিউ সমান এ হলো 7 ইন্টু আর এর মান হলো কিন্তু 7, আর সাধারণ অনুপাত যেটা 7, 3 থেকে 1 গেলে 2, 7 স্কোয়ার, তাইলে কিউ সমান 7 পূরণ 7 7 49 গুণ করি, কিউ সমান 63 3 7 7 28 আর 6 হলো 34, 343 পেলাম আমরা কিউ এর মান। আমরা কি পেয়ে গেলাম, এখন বাইর করতে হবে চতুর্থ পদ। এখন আমরা লিখব চতুর্থ পদ সমান সূত্র দিব, চতুর্থ পদ সমান আর n মাইনাস লিখে নেই, n মাইনাস 1 লিখে অসুবিধা নাই। চতুর্থ পদটা দেওয়া আছে আমাদের এস সমান আর এর মান হলো 7 পূরণ আর এর মান পাইছি আমি 7, আর এর চতুর্থ পদ যেহেতু তাইলে হবে 3 4 মাইনাস কত হবে 1, এর মধ্যে হবে 4 মাইনাস 1, যেহেতু চতুর্থ পদ
সুতরাং এস বাইর করতেছি, এস পূরণ পূরণ 7 কিউব, 7 কিউব। এস ইজ ইকুয়াল টু 7 পূরণ 7 7 49, 49টা আবার দিলাম 7 দিয়ে, 7 7 49, 7 7 9 63, 3 4 7 28, 34, 34, 343, 343। তারে আমরা গুণ করব 7 দিয়ে। এস ইজ ইকুয়াল টু 3 7 21, 4 7 28, 30, 3 7 21 আর 3 হলো 24। তাহলে আমরা পাইলাম এস মানে কত পদ, এটা চতুর্থ পদ পাইলাম, এত এইগুলি আনসার হয়ে গেল। এখন আমাদের আসতে হবে 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে যে শেষ, পি কিউ এস এর মান আমরা পেয়ে গেছি, এগুলি প্রত্যেকটি মান আমরা পেয়ে গেছি, লগে লগে তোমরা পেয়ে গেছো, লেখার দরকার নাই। এখন আমরা আসতেছি ক নম্বর অঙ্কে। প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, ঘ নম্বর অঙ্কটা সোজা অবশ্য, সমস্যা নেই। ঘ নম্বর বলছে 2 এর উদ্দীপক হতে 2 নম্বর ব্যবহার করে এন এর মান নির্ণয় করো। ঘ অঙ্ক ডাক 2 নম্বর ব্যবহার করে, 2 নম্বরটা হলো কত, 7 প্লাস 12 প্লাস 17, 2 নম্বর উদ্দীপক, প্লাস 22 ধারাটির এন এর 2 নম্বর ব্যবহার করে এন এর মান, ধারাটির এন এর মান কত, এন এর মান কত। আচ্ছা, এখানে আমরা লক্ষ্য করি এ সমান হলো 7 প্রথম পদ, ডি সমান 12 মাইনাস 7 সমান হলো কত, 5। এখন আমাদের দেওয়া আছে 2 নম্বর, এই 2 নম্বর এসে এই ধারাটি প্রথম n সংখ্যক পদের যোগফল আছে 1090। লিখব প্রশ্ন মতে সূত্র দিব, s ইজ ইকুয়াল টু sn দিলে হবে, sn ইজ ইকুয়াল টু n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। প্রশ্ন মতে sn এর মান দেওয়া আছে কত, এখানে sn হলো 1090 দেওয়া আছে, 1090 সমান n, n এর মান দেওয়া নেই, n/2 2 পূরণ a, এ হলো 7 প্লাস n এর মান দেওয়া নেই, n মাইনাস 1 পূরণ d, ডির মান হলো 5, 3 সেকেন্ড রেখে শেষ। 1090 সমান লিখব n/2, 7 দোকানে 14। এখন আমরা গুণ করি, ফার্স্ট দিয়ে করলে প্লাস লিখব 5n মাইনাস কত, 5, পাশে কি 5, যেটা গুণন করলাম 5 দিয়ে 5n মাইনাস 5। এখন লিখবো আমরা 1090 সমান, এটা আমরা যোগটা করে নিই, এভাবে লিখে নিই আগে, n/2 5n আগে লিখি, 5n 14 থেকে 5 লাগে 9 প্লাস কত হয় 9। এখন আমরা
এটা করব। ভা লক্ষ্য করি 1090 সমান এটা লসাগু করি, নিচে আছে আমাদের 2, ওই যে 2 এর নিচে 2 গুণ করি 5n স্কোয়ার। লক্ষ্য করো 5n স্কোয়ার প্লাস 9n, 9 কত n, এর নিচে আমরা মনে মনে 1 ধরবো। ভা এখন আর গুণ করি, গুণ করে লিখবো 5 9 স্কোয়ার প্লাস 9n সমান 2 দিয়ে গুণ করলে 2 0 0, 9 দোকানে 18, 2 0 1, 2 2180। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বাকি অঙ্কটুকু করবো। এপারে আনতে হবে সব 5n স্কোয়ার প্লাস 9n মাইনাস হয়ে আসবে 2180 সমান 0। এটা কি হবে 0, এবারে আসলে 0 হবে। বা 5 আর 2180 দিয়ে গুণ করলে করিয়া ফলে এটা আমরা মিডিল ফ্যাক্টর করব। তাহলে কত কত দিব, লিখবো 5n স্কোয়ার মাইনাস 100n মাইনাস 100n মাইনাস 100n প্লাস 109n প্লাস 109n প্লাস 109n মাইনাস 2180 সমান 0। এখন আমরা এর থেকে কমন নিব। প্রথমে নিব 5n, থাকে n মাইনাস 20, 5 20 100, প্লাস নিব 100n, যেটা থাকবে n মাইনাস 109 দিয়ে ভাগ করলে হবে 20 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা মিডিল ফ্যাক্টর হয়ে গেছে। n মাইনাস 20 ইন্টু 5n প্লাস 109 সমান কি লিখতে পারি আমরা 0 ইন্টু এত 0। এখন আমরা দুইটা মান বাইর হবে, এর মান চাইছে যে আমরা দুইটা এভাবে লিখবো, টান দিয়ে ভাগ করে লিখবো অঙ্কটা। এভাবে একটা টান দিয়ে দিব, সবচেয়ে ভালো হবে যে লিখবো। অথবা প্রথমে আমরা লিখবো অথবা কি লিখবো n মাইনাস 20 সমান লেখা যাবে 0, কিন্তু এটাও 0 এটাও 0, 10 মাইনাস 20 0, n ইজ ইকুয়াল টু তাহলে 20, n এর মান 20 পেয়ে গেলাম। এটাতেও বাইর করা যাবে, এটা গ্রহণযোগ্য দেখায় দিতে হবে। 5n কিন্তু n 5n, লক্ষ্য করো 5n প্লাস 109 সমান 0, বা 5n সমান মাইনাস 109, এখানে গেলে মাইনাস হয়ে গেল, বা n সমান মাইনাস 109, নিচে আছে 5। যেহেতু এটা মাইনাস বা ভগ্নাংশ সংখ্যা, n কোনো সময় হইতে পারে না, এটা লিখবো গ্রহণযোগ্য নয়। n এর মান এরকম হইতে ভগ্নাংশ হইতে পারে না, মাইনাস হইতে পারে না, এটা কি নয়, গ্রহণযোগ্য নয়, লিখবো সেটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা n এর মান কত পেয়েছি, সুতরাং n ইজ ইকুয়াল টু কত আনসার আমাদের 20, এটা গ্রহণযোগ্য নয়, n ইজ ইকুয়াল টু 20 আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো তোমাদের ক্লাস এখানে শেষ।
আমরা শান্ত ধারা এবং গুণোত্তর দ্বারা দুইটা অঙ্কই, একটা অঙ্ক আমরা করে দিয়েছি ঠিক মতো। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। যে কোনো অঙ্ক সবাই তোমরা পারবা। তোমরা আমার ক্লাসগুলো রীতিমতো অনুসরণ করবা। আমি প্রতিদিনই ক্লাস দিয়ে যাব। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের মঙ্গল কামনা করি। যে যেখানে আসছো সবারই আমি শুভাকাঙ্ক্ষী। খুদা হাফেজ, সকলকে ধন্যবাদ।